যে তিনি আমাদেরকে এই বছরের প্রথম মাসের প্রথম শুক্রবার আমাদেরকে এই পবিত্র উপাসনায় আসার সুন্দর সুযোগ করে দিয়েছেন। এই জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। গত রবিবারে আমরা 1 জানুয়ারি অর্থাৎ আমরা নববর্ষ উদযাপন করেছি। আপনারা বলতে পারেন আমরা কেন এই 1 তারিখে আমরা নববর্ষ উদযাপন করেছি? আমরা তো বাংলায় নববর্ষ করি, তাই না? 14ই এপ্রিল নাকি? হ্যাঁ, তো আমরা কেন 1 তারিখে আমরা করলাম এটা বলতে পারেন আপনারা? অনেকে কিন্তু এটা করছে, কিন্তু আসলে আমরা কেন করি? আমরা তো আমাদের বিশেষ একটা উদ্দেশ্য তো আছে না? আমরা 1 তারিখে কেন নববর্ষ আমরা পালন করছি? ক্যালেন্ডার অনুসারে না? কেন বলতে পারেন আপনারা? আপনারা অনেকে এটা জানেন না, আসলে এটা আমাদের জানতে হবে। এই যে আমাদের যে ক্যালেন্ডার দেখছেন না, ইংরাজি যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারটা শুরু হয়েছে কিন্তু যিশুর জন্ম থেকে। এই জন্য দেখবেন ওই ক্যালেন্ডারের শেষে লেখা থাকে খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ মানে খ্রিস্ট হইতে, খ্রিস্ট অব্দ মানে খ্রিস্ট হইতে। সুতরাং এই যে নববর্ষটা আমাদের খ্রিস্টানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা খ্রিস্টানদের সবচেয়ে একটা বিজয়ের দিন, বিশেষ একটা দিন, কারণ যিশুর জন্ম থেকেই এই ক্যালেন্ডার শুরু হয়েছে। অন্য কোনো মহামানবের জন্ম থেকে শুরু হয় না, হয়েছে যিশুর জন্ম থেকে। যিশুর জন্ম হয়েছে যেদিন, সেই দিন থেকেই ক্যালেন্ডার গণনা শুরু হয়েছে, এবং এইটা সবাই এখন সেটা গ্রহণ করে। এই জন্য আমাদের জন্য এটা বিশেষ একটা আনন্দের না, বিশেষ একটা গৌরবের, কারণ যিশুর জন্ম থেকেই এই ক্যালেন্ডার শুরু হয়েছে। এই জন্য আমরা ওই ক্যালেন্ডার অনুসারে 1 নববর্ষ অর্থাৎ 1 জানুয়ারি যেটা, সেটা আমরা নববর্ষ উদযাপন করেছি। দেখেন, যিশু তিনি জন্মগ্রহণ করে তিনি আমাদেরকে কিভাবে তিনি আশীর্বাদ করেছেন। যিশুর জন্ম আমাদের জন্য গৌরবের, আমাদের জন্য আনন্দের। তিনি যদি জন্মগ্রহণ না করতেন তাহলে আমরা এত আনন্দও করতে পারতাম না, এবং সবচেয়ে বিজয়ের যে পুনরুত্থানের যে আনন্দ বা উৎসব, এটা আমরা করতে পারতাম না। যিশুর জন্মকে কেন্দ্র করেই সব কিছু হইতেছে।